হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটি ডেজার্ট, ক্যারামেল পুডিং। পুডিং কম বেশি আমরা সবাই বানাতে পারি, তবে আমি যেভাবে বাসায় 2টি ডিম দিয়ে চটজল দিয়ে পুডিংটা তৈরি করে থাকি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তাই একটি প্যানে আমি নিয়েছি 1/3 কাপ চিনি। যেহেতু আমি এখানে একটি ননস্টিকের প্যান নিয়েছি তাই এখানে কোনো প্রকার পানি দিচ্ছি না। আপনারা অন্য কোনো পাত্রে ক্যারামেলটা তৈরি করলে অল্প করে পানি দিয়ে দিবেন। কোনো প্রকার নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের একটা কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে করে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন ক্যারামেলের এরকম একটা সুন্দর কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, এতে করে পুডিং খেতে তিতা লাগতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলটা সরাসরি যেই পাত্রের মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। বাটির হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ভালো মতো সেট করে নিতে হবে। এই কাজটা একটু জলদি করতে হবে, কারণ ক্যারামেলটা খুব জলদি কিন্তু সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার বাটিটা কিন্তু একদম সুন্দর মতো ক্যারামেল দিয়ে সেট হয়ে গেছে। এখন এই মোলটাকে আমি একটা সাইডে রেখে দিব। পুডিং তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি 3 কাপ পরিমাণ দুধকে জাল করে 2 কাপ করে রেখেছিলাম। তারপর সেখানে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে আপনারা যদি কেউ দিতে না চান তাহলে সেই ক্ষেত্রে 4 কাপ পরিমাণ দুধকে জাল করে আপনারা 2 কাপ করে নেবেন। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর আরেকটি বাটিতে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আপনারা অবশ্যই এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমই দিবেন। ফ্রিজের ডিম কিন্তু দেওয়া যাবে না। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর এখানে আমি দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। তারপর এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে পুরোটা চিনি দিয়েও করতে পারেন, অথবা আমার মতো কনডেন্স মিল্ক অথবা চিনি দুটো মিশিয়েও তৈরি করতে পারেন। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এই পাত্রের মধ্যে আমি আগে থেকেই যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সে দুধটা সরাসরি এই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমটা দুধের সাথে একদম ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর যে মোল্ডের মধ্যে আমি আগে থেকে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম এর উপর একটি স্ট্রেনার দিয়ে আমি দুধের এই মিশ্রণটাকে একটু ছেঁকে নিব। অবশ্যই এই কাজটা করবেন, এতে করে ডিমের যদি কোনো এক্সট্রা লাম্পস থেকে থাকে অথবা যদি দুধের শর্ট থেকে থাকে সেটা চলে যাবে। এতে করে পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়। তারপর এই পুডিংয়ের মুখটাকে আমি বন্ধ করে দিব। আজকের এই পুডিংটা আমি চুলায় তৈরি করব, সেই জন্য চুলায় আমি আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছি। এখানে দিয়েছি আমি গরম পানি, এর উপরে দিয়েছি একটি স্ট্যান্ডের উপরে পুডিংয়ের এই মোল্ডটা আমি বসিয়ে দিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো প্রকার ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি পুডিংটাকে ভাপ দিয়ে দিব। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপরে পুডিংয়ের যে ঢাকনাটা আছে সেটাকে আমি আস্তে করে সরিয়ে নিচ্ছি। তারপর একটি টুথপিক দিয়ে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ বের হয়েছে। এখন এই পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তারপর পুডিংটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে সেট করে নিয়েছি। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে খুব আলতো হাতে একটু পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা বেশি সুন্দর হয়েছে।
পুডিংটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করতে, যাতে আপনারাও খুব সহজে বাসায় চটজলদিভাবে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশেই থেকে যাবেন, আবার আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।